হাই ফ্রেন্ড, আজকে বানাবো আলুর চপ। তো আলুর চপ বানানোর জন্য আমি প্রথম কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো সর্ষের তেল। তো সর্ষের তেলটা দিয়ে দিলাম, তেলটা একটু গরম হতে দেবো। তেলটা একটু গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা দিয়ে এবার তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু হালকা নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখানে এবার দিয়ে দেব কয়েকটা রসুন, একটু আদা আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচানো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাও ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এখানে এবার দিয়ে দিলাম হলুদ দিয়ে আরও নাড়াচাড়া করে এটা ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এখানে এবার আগে থেকে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে ভালো করে আলুটা একটু মাখিয়ে নেব। আলুটা ভালো করে একটু মাখানো হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেব। নামিয়ে রেখে কিছু সময় ঠান্ডা হতে দেব আলুটা। এবার এই কড়াইতেই একটু তেল দিয়ে দেব, দিয়ে 2টো শুকনো লঙ্কা ভেজে নেব। তো তেল দিয়ে দিলাম, দিয়ে এবার 2টো শুকনো লঙ্কা দিয়েছি, একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে, এদিকে আলুটাও ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে একটু দিয়ে দিলাম গরম মশলা। এবার শুকনো লঙ্কাটা একটু লবণ দিয়ে ভালো করে আলুর সাথে মাখিয়ে নেব। আলুটা ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আলুগুলো অল্প অল্প আলু নিয়ে গোল গোল করে রেখে দেব। সব আলুগুলো এইভাবে একই রকম করে গোল করে নেব প্রথমে। তো দেখতে পাচ্ছ সব আলুগুলো এরকম ছোট ছোট করে গোল করে নিয়েছি। এবার এদিকে একটা বাটিতে বেসন নিয়ে নিলাম, বেসনের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। নিয়ে এবার একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে বেসনটাকে ফাটিয়ে নেব। বেসনটা এদিকে ফেটানো হয়ে গেছে, এটা এবার কিছু সময় রেখে দেবো এক সাইডে। এবার একটা পেপার নিয়ে নিলাম, এই পেপারের ওপরেই আগে থেকে গোল করা আলুগুলো দিয়ে দেব। একটা আলু নিয়ে নিলাম, নিয়ে আরেক পাশ দিয়ে পেপারটা চাপ দিয়ে একটা বাটির সাহায্যে হালকা করে চেপে গোল করে নেব। তো এটা গোল করা হয়ে গেছে, এটা এবার তুলে নেব। সব আলুগুলো একই রকমভাবে রেডি করে নেব। তো সবগুলো দেখছো আলু রেডি করা হয়ে গেছে। এবার এদিকে কড়াইতে গরম করতে বসিয়ে দিয়েছি তেল, সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ওই আগে থেকে রেডি করা ব্যাটারের মধ্যে আলুগুলো দিয়ে মাখিয়ে নেব। নিয়ে এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। একে একে আমি 3টে একসাথে ভেজে নেব। তো এগুলো উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। এগুলো হালকা ভাজা হয়ে গেছে, আমি পাশে আরও 2টো ছেড়ে দিয়েছি তেলের মধ্যে চপ। এই 3টে ভাজা হয়ে গেছে, এই 3টে আমি তুলে নেব। তো
তো এই 3টে আমি তুলে নিয়েছি। তো এই আলুর চপের রেসিপিটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।